উনি তো মুরব্বী, লিখতে হবে না, এসে কানে কানে বলেন তাকে, আসেন এখানে এসে বলেন। যেখান থেকে কিছুদিন আগে নাকি মিডিয়ায় কোথাও প্রকাশ হয়েছে যে আপনি নাকি মিজানুর রহমান আনসারী হুজুরে কাফের বলছেন, এটা সত্য না মিথ্যা? হ্যাঁ, যাকে কাফের বলছি জেনে বুঝেই বলছি, আপনি ওই লেকচারটা নিয়ে দেখে নেবেন। কিয়ামতের ময়দানে ৭২টি দল বিভক্ত হবে, তার মধ্যে একটি মাত্র দল জান্নাতে যাবে। সেটি কোন দলের অনুসারীরা জান্নাতে যাবে, বাকি ৭১ দলের চেনার উপায় কি? জি, এটা সহিহ হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বনি ইসরাইল ৭২ ফেরকায় ভাগ হয়েছে, আমার উম্মত ৭৩ ফেরকায় ভাগ হবে। একটা ফেরকা বেহেশতে যাবে, সেটা কোনটা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ মত দিয়ে গেলাম, যে পথ মতের উপর আমার সাহাবীগণ আছে, এই পথ মতের অনুসারীরাই বেহেশতে যাবে। আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরআউন সীমা লঙ্ঘন করছে, মুসা তুমি তার কাছে যাও। মুসা নবী চিন্তায় ৯.৫ লক্ষ বর্গমাইল স্টেটের রাজা ফিরআউন, তার আর্টিলারি পদাতিক বাহিনী ছিল ৮০,০০০ ঘোড়সওয়ার, তার ক্যাবিনেটে ছিল বিচক্ষণ প্রচুর লোক, তার বাণিজ্য উপদেষ্টা ছিল হামান, তার অর্থ উপদেষ্টা ছিল কারুন, তার প্রকৌশল উপদেষ্টা ছিল সামিরি। বিশাল লটবহর ক্ষমতা শক্তি তার। মুসা আলাইহিস সালাম ভাবছেন, আমি কি দিয়া মোকাবেলা করব তারে। এবার মুসা নবী আল্লাহর কাছে কি চাইলো, কোরআন সাক্ষ্য দেয়। মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বললেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আয় আল্লাহ, তুমি আমার সিনাটারে প্রশস্ত করে দাও, আবার সিনাটা খুলে দাও। যার ইমানের পাওয়ার যত বেশি, তার সিনাটা তত বড়। সুবহানাল্লাহ বলবেন। ইমান যত মজবুত, সিনা তত। সুবহানাল্লাহ, এটা ফিতা দিয়া মাপার জিনিস না। মুমিনের সিনার প্রশস্ততা আল্লাহর আকাশের প্রশস্ততার মতো। মুসা নবী বলেন, আল্লাহ আমার সিনাটা খুলে দাও, কাজটা সহজ করো, আর আমার মুখের জড়তা তুমি খুলে দাও। ফিরআউনকে কাউন্টার দিতে হযরত মুসা আল্লাহর কাছে দৈহিক শক্তি চাইলেন না সিনার শক্তি? এই তাকওয়ার মাধ্যমে আল্লাহ মুমিনকে সিনার শক্তি দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান আহাব্বা ইয়াকুনা আকরামান নাসি ফালইয়াত্তাকিল্লাহ ওয়া মান আহাব্বা ইয়াকুনা আশাদ্দান নাসি ফালইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। তোমাদের মধ্যে যে ব্যক্তি সম্মান চায় সে যেন মহান আল্লাহকে ভয় করে, আর তোমাদের মধ্যে যে ব্যক্তি শক্তি চায় সে যেন আল্লাহর উপর ভরসা রাখে। একটা তাকওয়া, একটা তাওয়াক্কুল, একটা তাকওয়া, একটা তাওয়াক্কুল। যে ব্যক্তি সম্মান চায় সে যেন আল্লাহকে ভয় করে, আর যে শক্তি চায় সে যেন আল্লাহর উপর ভরসা রাখে। সুবহানাল্লাহ কইবেন। এই দুইটা জিনিস যার আছে, পৃথিবীর কোন পরাশক্তি, ধরাশক্তি, অপশক্তি তার একটা কেশাগ্র স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। তা আল্লাহকে ভয় করবেন। আল্লাহর ভয় বা তাকওয়াটাই মানুষকে চরিত্রবান বানায়। এই যে আজকে বাংলাদেশের মূল সমস্যা দুর্নীতি। কি কি পরিমাণ টাকা চুরি হয়েছে, পাচার হয়েছে জানেন? ১
একজন মানুষের আপনাদের মাথা পিছু ঋণ হচ্ছে 1,07,000 টাকা। কত? এক একজনের মাথা পিছু ঋণ প্রায় 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে চুরির মাধ্যমে পাচার হয়েছে। কারা করেছে? রাজনৈতিক নেতারা, আর করেছে আমলা কামলারা। ঠিক কিনা? ডিপ স্টেটকে যারা পরিচালনা করে তারাই এই দুর্নীতির কাজ করেছে। তারা তো উচ্চশিক্ষিত, হায়ার এডুকেটেড, অধিকাংশই বিসিএস ক্যাডার। এই করাপশন কেন করলো তারা? তার কারণ একটাই, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তাদেরকে যে শিক্ষা দেওয়া হয়েছে সেই শিক্ষার মধ্যে সাহিত্য ছিল, ভূগোল ছিল, জুলজি, বোটানি, কসমোলজি, থিওলজি সব ছিল। শুধুমাত্র কোরআন সুন্নাহর তাকওয়া ভিত্তিক শিক্ষাটাই ছিল না। আজকে দেশে চলতেছে সংস্কারের কথা। কিসের কথা? তো সংস্কার কোথায় করবেন? আমাকে যদি জিজ্ঞেস করে আমি বলবো প্রথম সংস্কার করতে হবে আইন মন্ত্রণালয়ে, দ্বিতীয় সংস্কার শিক্ষা খাতে। এগুলো বাদ দিয়ে এখন সংস্কার শুরু করছে বিতর্কিত নারী কমিশনের প্রস্তাবে। আমাদের যে ব্যক্তিগত পার্সোনাল ল, এখানে হাত দেওয়া হচ্ছে। মহিলা কিছু এগুলোর দায়িত্ব দিছে কমিশনে, 318 পৃষ্ঠার প্রতিবেদন দিছে। নারী সংস্কার, কি সংস্কার? আমরা প্রতিবাদ করেছি, দেখেছেন আপনারা? হেফাজতের সরওয়ারদের সম্মেলনটা দেখছিলেন? সংস্কারের নামে হচ্ছে কুসংস্কার। সেখানে দেওয়া হয়েছে নারী আর পুরুষ সব ক্ষেত্রে সমান অধিকার পাবে। এটা কি যৌক্তিক বৈজ্ঞানিক কথা না পাগলের কথা? সকল ক্ষেত্রে নারী পুরুষ সমান অধিকার, এ তো শুধু ইসলাম বিরোধী কথা না, সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং অযৌক্তিক। মুসলমান তো দূরে থাক, পাগল ছাড়া কেউ এটা মানতে পারে না। আপনারা ডক্টর জাফরুল্লাহর সাথে আমার একটা ডিবেট দেখছিলেন, ওখানে আমি দেখাইছি জাফরুল্লাহ হারছিল। আলহামদুলিল্লাহ, নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গোলামের কাছে যত নাস্তিক বসছে সবই হারছে, আলহামদুলিল্লাহ। তা আমি জাফরুল্লাহকে নারী আর পুরুষের মধ্যে বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল 25টা পার্থক্য তুলে ধরছি। তো সৃষ্টিগতভাবেই তো নারী আর পুরুষের মধ্যে পার্থক্য আছে, তো আমরা সব ক্ষেত্রে সমান কেমনে করব? বিজ্ঞান দেখেছে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মাথায় মগজের পরিমাণ 60 গ্রাম। কত গ্রাম? ড্রাম, পানির ড্রাম না, গ্রাম না, ড্রাম। ড্রাম আউন্সের মতো, 4 ড্রামে 1 তোলা। 4 ড্রামে 1 তোলা, এটা পানির ড্রাম না। তো পুরুষের মাথায় কতটুক মগজ? আর প্রাপ্তবয়স্কা একজন মহিলার মাথায় মগজের পরিমাণ মাত্র 40 ড্রাম। তো সৃষ্টির সময় তো আল্লাহ তাআলা বাটোয়ারা করতে যায় কম দিছে মহিলাদেরকে, কয় ড্রাম কম। তো মগজেরই তো পার্থক্য 20 ড্রাম। তো সকল ক্ষেত্রে সমান হয় কেমনে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে বলেছেন নারীদের ব্যাপারে নাকিসুল আকলি ওয়াদ দ্বীন, দিনের ক্ষেত্র তারা অপরিপূর্ণ। একটা পুরুষ 30 দিন নামাজ পড়তে পারে, একটা নারী 30 দিন। কিন্তু বেহেশত পাওয়ার ক্ষেত্রে সমান। সুবহানাল্লাহ কইবেন। আকলের ক্ষেত্রে নারী অপরিপূর্ণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা 1500 বছর আগে বললেন, 1500 বছর পরে বিজ্ঞান গবেষণাগারে মাথা কেটে মগজ পাল্লায় ওজনে দিয়া দেখলো আসলে পুরুষের মাথায় মগজ বেশি, মহিলার মাথায় মগজ কম। নারী পুরুষ সমান হইতে পারে?
কথা বলে না। আচ্ছা ভাই, নারী পুরুষ সমান সমান বলেন, শিক্ষিত যুবক তো আছেন বহু। পৃথিবীতে এমন একটা দেশ দেখান তো যে দেশের সেনাবাহিনী প্রধান একজন নারী। কথা বলে কেন? কারণ নারী কুইক ডিসিশন নিতে পারে না। যুদ্ধ লেগে গেছে, সে তো মেকআপ নিয়ে ব্যস্ত থাকবে, খুঁজতে থাকবে শাড়ি কোনটা পরবে, ততক্ষণে তো বোমা পড়ে দেশ শেষ। পৃথিবীর কোন দেশে সেনাপ্রধান নারীকে দেওয়া হয় না। আচ্ছা বলুন তো ভাই, এই যে নারীবাদী সংগঠন যারা বাংলাদেশে নারী পুরুষের সমান অধিকার চায়, এদের আব্বা কারা জানেন? আমেরিকা। আব্বারা কই? ওখান থেকে এগুলো শিখে শিখে বাংলাদেশে বলে নারী পুরুষ সমান অধিকার চাই। আচ্ছা, আমেরিকা, বাংলাদেশে গণতন্ত্রের বয়স কত? আরে দেশ স্বাধীন হয়েছে কত বছর? পাগল হয়ে গেছে, ৭৪ বছর, ৫৩-৫৪ বছর। এর মধ্যে দেশের সামরিক শাসনগুলি বাদ দিলে গণতন্ত্র কত বছর? ৩০ বছর ধরেন, এর বেশি তো না। কথা শুনতেছেন ভাই? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গণতন্ত্রের বয়স ৩০। এই ৩০-এ দেখেন তো, প্রধানমন্ত্রী হিসেবে নারীরাই তো দেশ চালিয়েছে ২৭ বছর। কত বছর? প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, তারপরে মন্ত্রী পরিষদের নারী, শুধু বাইতুল মোকাররমের খতিবটা বাকি আছে। এটা বদলায় দিত টাইম পাইলে। এগুলো আমার কাজ না, এটি রাজনৈতিক নেতারা বলবে। বুঝতে পারছেন? কথা শুনতেছেন তো? খুব মনোযোগ দিয়ে শোনেন। তো বাংলাদেশে ৩০ বছরের গণতন্ত্রের বয়সে ২৭ বছরই নারী, আর যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের বয়স পার হয়েছে ২১৮ বছর। ২১৮ বছরে বর্তমান প্রেসিডেন্ট পাগলাটা, সে হচ্ছে ৪৭তম। নারীবাদীদেরকে বলছি, তোমরা যাদের কাছ থেকে নারী পুরুষের অধিকার শিখেছ, তোমাদের আব্বারা আমেরিকায় ২১৮ বছরে একজন নারীকে প্রেসিডেন্ট বানায় নাই, কেন জানতে চায়? ওদের কাছ থেকে শিখে বাংলাদেশে প্রধানমন্ত্রী কিন্তু হইল বহু বছর নারী, ঠিক না? এরপর নারীর ক্ষমতায়নের নামে, নারীর অধিকারের নামে এই বিতর্কিত নারী সংস্কার কমিশনের সম্পূর্ণ কমিশনকে বাতিল করতে হবে। বিতর্কিত এই প্রস্তাবকে গ্রহণ করা যাবে না বাংলাদেশে। একমত আপনারা? প্রিয় ভাইরা, তো বলছিলাম সংস্কার কোথায় করবেন? ভালো জায়গায় চুলকায়া মলম দেওয়ার দরকার কি? আইন সেক্টরটা পুরা পচে গেছে, এটারে সংস্কার করেন। এবার ইংরেজ আইন বাদ দিয়া কোরআন সুন্নাহর কিছু আইনকে কায়েম করেন। শিক্ষাঙ্গনটা একদম ধ্বংস হয়ে গেছে, শিক্ষাঙ্গনটা সংস্কার করেন। দুর্নীতি মুক্ত বাংলাদেশ যদি উপহার দিতে চান, প্রচলিত শিক্ষা ব্যবস্থার সাথে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআন ও সুন্নাহর মৌলিক শিক্ষাকে বাধ্যতামূলক করেন। এটা সংস্কার হবে, নতুবা বড় বড় অফিসার পাবেন, বড় বড় চোর হবে। আগে শুনতাম পুকুর চুরি, 16 বছর দেখছি সাগর চুরি। সংস্কার যদি না করেন, সামনে দেখব মহাসাগর চুরি। হেনরি কিসিঞ্জার বলেছিল, দেশ স্বাধীনের পর বাংলাদেশ তলাবিহীন জুরি, আর 2024-এ আমরা দেখলাম জুরিবিহীন তলা। আগে কিছুটা ভালো ছিল না? কথা বলে না। তলাবিহীন,
আর এখন ঝুড়িবিহীন কিচ্ছু নাই, সব গেছে চোরের মারবাড়ি। প্রিয় ভাইরা, অতএব দেশকে যদি দুর্নীতিমুক্ত করতে হয় তাকওয়া ভিত্তিক আইন লাগবে, তাকওয়া ভিত্তিক সংস্কৃতি লাগবে, তাকওয়া ভিত্তিক শিক্ষা ব্যবস্থা লাগবে। আমার দেশে শিক্ষাঙ্গনকে সংস্কার করে তাকওয়া ভিত্তিক শিক্ষাকে যদি বাধ্যতামূলক করা হয়, আমরা যোগ্য ম্যাজিস্ট্রেট পাবো, ডিসি পাবো, পুলিশ সুপার পাবো, সচিব পাবো, উপসচিব পাবো। একদিকে তারা হবে বড় অফিসার, আর একদিকে তারা হবে আল্লাহওয়ালা মুত্তাকি। তখন কি দুর্নীতি ধরতে দুদক লাগবে? কথা বলেন। এখন তো মানুষ দুর্নীতি করতে ভয় পায় যদি দুদকের কমিশনার দেখে, কিন্তু যার হৃদয়ে মহান আল্লাহর ভয় আছে, সে 7 কামরার ভিতরেও গুনার কাজ করে না। সে জানে আল্লাহর পক্ষ থেকে 2 জন কমিশনার 2 কাঁধে বসে আছে। আছে না? এই 2 কমিশনারের নাম কি? মাশাআল্লাহ। মুমিন, আল্লাহর ভয় যার অন্তরে আছে, দুর্নীতি দমন কমিশনকে সে ভয় পায় না, পুলিশকে ভয় পায় না, র্যাবকে ভয় পায় না। সে জানে তার মালিক আল্লাহর পক্ষ থেকে 2 জন কমিশনার বসে আছে, সব লেখা হচ্ছে। দুনিয়ায় ফাঁকি দিতে পারবা? ফাঁকি তো চলে না? সাবেক প্রেসিডেন্ট ফাঁকি দিয়া চলে গেছে, মানুষটার পায় নাই। কথা বলে, এখানে শুভঙ্করের ফাঁকি আছে না নাই? আরে ভাই, এয়ারপোর্ট দিয়া একটা বিড়ালের পক্ষে সম্ভব না ইমিগ্রেশন পার হয়ে যাওয়া, আর এইরকম একটা হেভি ওয়েটেড পার্সন চলে গেল আরামে, কেউ টের পেল না। এটা শুভঙ্করের ফাঁকি। বাচ্চারা আন্দোলনে নামছে, ওরা তো বাচ্চা, ওরা তো গভীরটা বুঝে না, ঠিক না? আমরা বুঝেও কিছু বলতে পারছি না। আমাদের নীতি হচ্ছে ওয়েট এন্ড সি, অপেক্ষা করো আর দেখতে থাকো। আল্লাহর পক্ষ থেকে একটা ফয়সালা অবশ্যই এদেশে মুসলমানের পক্ষে হবে, ইনশাআল্লাহ। হবে না? এই বিশ্বাস আছে? এই পৃথিবীর মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, মহান আল্লাহ তাআলা ওনার কুদরতের চোখকে ফাঁকি দেওয়া যায় না। আমি একটা ছোট্ট ঘটনা বলছি। উসুদুল গাবা হাদিসের কিতাব, আসমাউর রিজালের কিতাবে এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিল আব্দুল্লাহ ইবনে ওমর। নাম শুনছেন না ভাই? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি একদিন মক্কা মুকাররমায় হাঁটতেছেন, দেখলেন পাহাড় থেকে এক রাখাল মরুচারী বকরির পাল নিয়ে নামতেছে। এতগুলো বকরি দেখে আব্দুল্লাহ বিন ওমরের পছন্দ হয়েছে। তিনি বললেন, বিনি শাতাম মিনাল গানাম, তোমার এতগুলো বকরি থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করো, একটা বকরি। রাখাল বলল, হুজুর আমি তো রাখাল, বকরির মালিক না, বিক্রি করার অনুমতি নাই। বলে বাহ। তিনি অবাক হয়ে গেছেন যে একটা রাখালের ভিতরে কি তাকওয়া। তাকে টেস্ট করতে আব্দুল্লাহ বিন ওমর বললেন, তা এক কাজ করো, একটা বকরি বিক্রি করে টাকাটা পকেটে রেখে দাও। বলে না, আমার মাহাজন খুব শক্ত, বকরি আউটপুটের সময় গনে, ইনপুটের সময় আবার গনে। তো তিনি তারে পরীক্ষা করতে যায় কৌশল শিখাইলেন। বললেন, আরে রাখাল, একটা বকরি বিক্রি করে টাকাটা তুমি খাও, আর জিজ্ঞেস করলে বলে দিও একটা বকরি বাঘে খাইছে। মরুভূমির সহজ সরল যুবকটি বলল, ইবনে ওমর, একটি বকরি বিক্রি করে টাকাটা পকেটে রেখে দিব, মহাজন জিজ্ঞেস করলে বলবো একটা বকরি বাঘে খেয়েছে, সে তো মেনে নিবে। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, ফা আইনাল্লাহ, তা আল্লাহ কোথায়? অর্থাৎ আল্লাহ তো ইলমান কুদরাতান সব জায়গায়। আমি যে দুর্নীতি করব আমার মনিব টের পাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কি হিসাব দিব?
এই বৌদ্ধ বিশ্বাসের নাম তাকওয়া। এই তাকওয়া যে অফিসারের ভিতরে আছে, সে কি কলম ঠেকায়, ফাইল ঠেকায় ঘুষ খাবে? পুলিশ সুপার যার ভিতরে এই তাকওয়া আছে, সে কি ঘুষ খাবে? ডিসি যার ভিতরে তাকওয়া আছে, ঘুষ খাবে? আমলা যার ভিতরে তাকওয়া আছে, সে কি ঘুষ খাবে? তাহলে দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য তাকওয়ার কোনো বিকল্প। আমরা প্রথম হুকুমটা আল্লাহ তাআলার প্রথম হুকুমটা ব্যাখ্যা নিলাম, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমরা আল্লাহকে ভয় করবো তো ভাই? ওয়া আসলিহু যাতা বাইনিকুম, নিজেদের মধ্যে সম্পর্ককে ঠিক করো। করবো তো ইনশাআল্লাহ। কিভাবে করব? আমরা কোন মুসলিমের গায়ে হাত দিব না। কথা বলেন। নিছক রাজনৈতিক স্বার্থে কোন মুসলিমের গায়ে হাত দিব না, তার সম্পদে হাত দিতে পারবো না। এই অনুমতি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, পরিপূর্ণ মুসলিম তো সেই যার হাত এবং জবানের অনিষ্টতা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। হাদিসের ব্যাখ্যায় বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লিখেছেন, আলামাতুল মুসলিমিল কামিল সালামাতুল মুসলিমিনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, একজন পরিপূর্ণ মুসলিমের আলামত এটাই যে তার হাতের অনিষ্টতা আর জবানের অনিষ্টতা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে। এই সূত্রে আমরা সম্পর্ক ঠিক করতে পারি। কি করতে পারি? কথা বলেন। জালেম, হত্যাকারী, খুনি, দুর্নীতিবাজ, তাদের প্রতি আমাদের কোনো দয়া থাকবে না। তাদেরকে দয়া করলে ওইটা আরেক জুলুম হবে। তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। বাকি মুসলমান যারা, তাদের ক্ষেত্রে আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতেই আগাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো। আমরা করব তো ভাই? আল্লাহর আনুগত্য কি, আল্লাহ রাসূলের আনুগত্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ বলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো, সে তো আল্লাহর আনুগত্য করলো। তার মানে আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন এনেছেন, শরীয়ত রেখে গেছেন, সুন্নাত রেখে গেছেন, সেই দ্বীনকে বিশ্বাস করে শরীয়ত মোতাবেক চলতে হবে। আর জীবনের সকল ক্ষেত্রে সেই সুন্নতের অনুসরণ করাটাই আল্লাহ রাসূলের আনুগত্য। আর আল্লাহ রাসূলের আনুগত্যটাই আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য। বলেন সুবহানাল্লাহ। এই চারটা কাজ করবেন। যদি করেন, আল্লাহ বলেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হওয়ার দাবি করে থাকো, তাহলে আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সকল প্রকার শিরক, কুফর, নাফরমানি, বদদিনী থেকে রক্ষা করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।